আসসালামু আলাইকুম, আমি নাজমুল হাসান পিয়াস আছি আপনাদের সাথে। আজকে অনেক দিন পর আমাদের পঞ্চম নাম্বার যে পর্ব আছে ওইটা শুরু করতে যাচ্ছি। মাঝখানে অনেক দিন বিভিন্ন কাজে বিজি থাকার কারণে আমি আর ভিডিওগুলো আপনাদেরকে কন্টিনিউ আপডেট দিতে পারি নাই। ওকে, আজকে গত ক্লাসে আমরা HTML এর মৌলিক ধারণা সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা HTML এর এলিমেন্ট সম্পর্কে জানবো। ওকে, HTML এর এলিমেন্ট কি এবং এটা কিভাবে ব্যবহার করা হয়, HTML এলিমেন্ট কি কি নিয়ে HTML এলিমেন্ট গঠিত হয় ওই টাইপের। হ্যাঁ, এখন আমরা একটি HTML এলিমেন্ট সচরাচর যে একটা ওপেনিং ট্যাগ, হ্যাঁ আমরা আগে জেনেছি একটা HTML ট্যাগের একটা ওপেনিং ট্যাগ আছে এবং একটা কি আছে, এন্ডিং ট্যাগ আছে। ওকে, এন্ডিং ট্যাগ এবং ওপেনিং ট্যাগ নিয়ে একটা HTML এলিমেন্ট গঠিত হয় এবং ট্যাগের মাঝে যে কন্টেন্ট থাকে, যে যেমন একটা HTML ট্যাগ, হ্যাঁ এই ট্যাগের মাঝে কিছু কন্টেন্ট থাকে। ওকে, এই যে ট্যাগের স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগের মাঝে যত কিছু আছে কন্টেন্ট সহ সবকিছু নিয়ে কি হয়, একটা HTML এলিমেন্ট হয়। ওকে, বা HTML একটা এলিমেন্ট গঠন করা হয়। ওকে, এখন আমরা যদি একটা ছবির দিকে তাকাই তাহলে আমরা আরো স্পষ্ট হয়ে যাব। সেটা হলো, দেখেন আপনারা স্ক্রিনে এই ছবিটা দেখতে পাচ্ছেন আশা করি। সেটা হলো যে এটা কি আমাদের একটা প্যারাগ্রাফ ট্যাগ। এই প্যারাগ্রাফ পি ট্যাগের মাঝখানে আমাদের কি আছে, সেটা আছে হলো যে একটা অ্যাট্রিবিউট আছে, সেটার নাম কি, এই যে ক্লাসটা কি অ্যাট্রিবিউট। আবার প্যারাগ্রাফটা কি, সেটা হলো ভ্যালু। তার অ্যাট্রিবিউটের ক্লাসের ভ্যালু কি, এই যে ক্লাসের ভ্যালু কি প্যারাগ্রাফ। আর ক্লাস এবং আইডির ক্ষেত্রে ভ্যালু চেঞ্জেবল, ইচ্ছা মতো দিতে পারবেন। ওকে, আর কিছু কিছু ক্ষেত্রে, আর বাকি সব ক্ষেত্রে মোটামুটি যে এগুলার একটা নির্দিষ্ট ভ্যালু আছে ওই ভ্যালু ইউজ করতে হবে। ওকে, এখন আমরা কি কি দেখতে পাচ্ছি, যে একটা এটা হলো একটা কি স্টার্টিং ট্যাগ, কিসের স্টার্টিং ট্যাগ, প্যারাগ্রাফের স্টার্টিং ট্যাগ। হ্যাঁ, এই পুরোটা। এবং এটা কি একটা এন্ডিং ট্যাগ, হ্যাঁ যে প্যারাগ্রাফ ট্যাগের এটা কি এন্ডিং ট্যাগ। আর মাঝখানে কি এই যে কন্টেন্ট, মানে এইখানে দুইটা, আমরা তো আমি আগেই বলেছি, একটু খেয়াল করবেন যে একটা HTML এর হ্যাঁ ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ নিয়ে গঠিত, এবং ট্যাগ দ্বারার মাঝে মানে ট্যাগ দ্বয়ের মাঝে যে কন্টেন্ট আছে, যা আছে সকল কিছুকে কি বলা হয়, একটা যে HTML এলিমেন্ট বলা হয়। মানে এই ট্যাগ, হ্যাঁ অ্যাট্রিবিউটের ভ্যালু, কন্টেন্ট এবং এন্ডিং ট্যাগ, স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ সবকিছু মিলে একটা কি হয়, HTML এলিমেন্ট হয়। হ্যাঁ, এখন আমরা যদি একটা টেক্সট এডিটরে যাই, এবং এখানে আমরা গত ক্লাসে কিছু কাজ করছিলাম যে এগুলার এটা কি আমরা জানি যে এটা হলো একটা HTML এর 5 এর পেজ গঠন। হ্যাঁ, ওকে, পেজ গঠনটা কি এইটা। ওকে, এখন আমরা জানবো যা আমরা লিখেছি ওইখানে আমরা দেখেছি ছবির মধ্যে। এখন আমরা কি দেখলাম, এটা হলো একটা পি ট্যাগ। হ্যাঁ, পি ট্যাগের মধ্যে আমরা কি লিখলাম, দিস ইজ আ পেন। ওকে, পেন, এটা একটি কলম। এখন এটা কি আমাদের, এটা হলো আমাদের একটা HTML এর স্টার্টিং ট্যাগ, আর এটা হলো কি HTML এর পি ট্যাগ, মানে পি প্যারাগ্রাফ ট্যাগের এন্ডিং ট্যাগ। ওকে, এর মাঝখানে এটা কি, এর মাঝখানে যা আছে তা হলো এই যে ট্যাগ পি ট্যাগের কন্টেন্ট। ওকে, এখন যদি আমরা ক্লাস অ্যাট্রিবিউট ইউজ করি, এখন যদি আমরা এখানে দেই হলো যেমন NHP, হ্যাঁ সমস্যা নাই। এখন এটা হলো আমাদের কি, এখানে আপনি যেই কিছু করতে পারবেন। আর ক্লাসের কাজ কি, এটা আপনারা পরবর্তীতে জানবেন, এখন না। যখন আমরা CSS নিয়ে কাজ করব তখন আমরা ক্লাসের সম্পর্কে জানবো যে ক্লাসের কাজ কি। ওকে, এখন আমরা এটা এই পুরোটাকে কি বলা হয়, HTML এলিমেন্ট বলা হয়। কি বলা হয়, HTML এলিমেন্ট বলা হয়। এটা পুরোটাকে কি বলা হয়, HTML এলিমেন্ট বলা হয়। আর এটাকে কি বলা হয়, পুরোটাকে বলা হয় হলো HTML এর স্টার্টিং ট্যাগ, এবং এটাকে কি বলা হয়, HTML এন্ডিং ট্যাগ। মাঝখানে যা আছে তাহলে HTML কন্টেন্ট, মানে পি ট্যাগের যে কন্টেন্ট আছে এই কন্টেন্ট এরিয়া, এবং এই যে জাস্ট ক্লাস সবুজ যে লেখাটা, এটাকে কি বলা হয়, সবুজ লেখাটাকে কি বলা হয়, ইকুয়াল প্লাস ডাবল কোটেশন সহ জাস্ট এইটা বাদে, হ্যাঁ এই পুরোটাকে কি বলা হয়, একটা অ্যাট্রিবিউট বলা হয়। এটা কি অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটের নাম কি, ক্লাস অ্যাট্রিবিউট। ওকে, প্রত্যেকটা অ্যাট্রিবিউটের আলাদা আলাদা নাম আছে। ওকে, অ্যাট্রিবিউটের কাজ কি, কিভাবে কাজ করে ওইগুলো আমরা পরবর্তীতে জানবো। এমনকি আমরা গত ক্লাসে জেনেছি, যেমন src একটা অ্যাট্রিবিউট ইউজ করেছি, তারপরে href একটা অ্যাট্রিবিউট ইউজ করেছি। এখন আমরা এখানে একটা দিলাম, যে অ্যাট্রিবিউটের একটা ভ্যালু দিয়ে দিলাম। এটা কি অ্যাট্রিবিউটের ভ্যালু, এই পুরোটা কি, এই যে ডাবল কোটেশনের মাঝখানটা হলো অ্যাট্রিবিউটের ভ্যালু, আর এটা হলো অ্যাট্রিবিউটের নাম, বা এই পুরোটাকে কি বলা হয়, একটা অ্যাট্রিবিউট বলা হয়। ওকে, তাহলে আমরা এই যে পুরা, হ্যাঁ এই ফুলটাকে কি বলা হয়, HTML এলিমেন্ট বলা হয়। ওকে,
আমাকে একটা HTML এলিমেন্ট, হ্যাঁ, নেস্টেড হতে পারে। HTML এলিমেন্টগুলো কি হতে পারে? নেস্টেড হতে পারে, অর্থাৎ এলিমেন্টের মধ্যে এলিমেন্ট থাকতে পারে। মানে এই যে এলিমেন্টটা, হ্যাঁ, এটার মধ্যে কি আমি কি এলিমেন্ট ইউজ করতে পারি না? অবশ্যই আমি ইউজ। এলিমেন্ট মানে কি, যে এরকম আরেকটা আমি ইউজ করতে পারি না? হ্যাঁ, আমি ইউজ করতে পারি। যেমন আমরা এখানে ইউজ করব, যে যেমন এটাকে যদি আমি মনে করেন Ctrl+X দিয়ে আমি কি করলাম, এটাকে কেটে নিলাম, কাট করে নিলাম। ওকে, কাট করার পরে এখন যদি আমরা এর আগে যে ক্লাসে আমরা এই ট্যাগ নিয়ে একটু কাজ করেছিলাম লিঙ্ক আপের জন্য, এখন যদি আমরা এটা করি তাহলে আমরা দেখতে পারবো যে আসলে এখানে যে আমরা এখানে আবার একটা কি লিখলাম, যে HTML এলিমেন্ট। একটু বোঝার ক্ষেত্রে একটু ফাঁকা করে নিই জায়গাটা, নেওয়ার পর এটা কি একটা HTML ট্যাগ। ওকে, এটা এলিমেন্ট কখন হবে? তখন যে HTML এই ট্যাগের মধ্যে সবসময় কি ব্যবহার হবে? hrefটা ব্যবহার হবে। এটা কি, href হলো একটা অ্যাট্রিবিউট। এখন যদি আমরা যদি এইখানে যদি এটাকে ছেড়ে দেই, দিস ইজ এ প্যানটাকে ছেড়ে দেই, তাহলে আমার কি হলো, এখানে কয়টা ইয়ে হলো? আমি যদি একটু ইয়ে করি তাহলে এখানে আমার হলো দুইটা। হ্যাঁ, তাহলে এখানে আমার কয়টা ট্যাগ বা যে এলিমেন্ট ইউজ হলো? এখানে আমার দুইটা এলিমেন্ট ইউজ করা হয়েছে, মানে একটা এলিমেন্টের মধ্যে আরেকটা এলিমেন্ট আমরা ইউজ করলাম। ওকে, তাহলে এই দুইটাকে আমরা কি করতে পারি? এই মনে করেন দুইটা এলিমেন্টকে কি বলা হয়? যে একটা ট্যাগের মধ্যে বা একটা এলিমেন্টের মধ্যে আরেকটা এলিমেন্টকে কি বলা হয়? নেস্টেড এলিমেন্ট বলা হয়। ওকে, সকল HTML ডকুমেন্টে নেস্টেড এলিমেন্ট দিয়ে গঠিত। যে সকল HTML ডকুমেন্টগুলা নেস্টেড, মানে একটা ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ, আর এই ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ, এইরকম ভাবে আমরা যে HTML একটা ডকুমেন্ট তৈরি করি। ওকে, এখন যদি আমরা এটা প্রিভিউ দেখতে যাই তাহলে আমরা কি দেখবো? আমরা দেখবো যে দিস ইজ এ পেন, মানে লিঙ্ক আপের একটা চিহ্ন আসছে। লিঙ্ক আপের চিহ্নের জন্য আমরা কি বুঝতে পারছি? এখানে দিস ইজ এ পেন, এখানে আন্ডারলাইন আসছে এবং টেক্সটটা কি হয়ে গিয়েছে? ব্লু কালার হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আমরা কি করবো? এটা আসছে হলো, এটা আলাদা কন্টেন্ট থাকার কারণে এখানে আমরা দিয়ে রাখছি, এই জন্য আসছে। ওকে, এখন আমরা কি করব? যে দিস ইজ এ পেন। ওকে, এটা কি আসছে? দিস ইজ এ পেন চলে আসছে। এখন আমরা যদি এই যে নেস্টেডটা যদি আমরা ডিলিট করতে চাই তাহলে আমরা কি করলাম? যে আমরা এই ট্যাগটাকে উঠিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা দেখি কি আছে, আবার প্রিভিউ সেভ করি, সেভ করার পরে রিলোড করি, তারপর আমরা দেখতেছি লিঙ্ক উঠে গিয়েছে। এখন জাস্ট একটা প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফ আকারে এটা আছে। হ্যাঁ, তাহলে এটা আমাদের কি আকারে আছে? এখন প্যারাগ্রাফ আকারে। তাহলে আমরা নেস্টেড সম্পর্কে জানতে পারলাম, নেস্টেড কি বুঝতে পারলাম। এখানে এবার আমরা আগের যে ক্লাসগুলো এখানে একটু ধারণা নিয়েছি যে পেজ গঠন নিয়ে, আর একটু বলে দেই যাতে আমরা ক্লিয়ার হই। যে ডক টাইপ, হ্যাঁ, দ্বারা HTML এর 5 ভার্সনকে বোঝায়। এই ডক টাইপ HTML দ্বারা কি বোঝা হয়? HTML5 কে বোঝানো হয়। হ্যাঁ, এবং এটি HTML এর এই যে HTML এর এটা কি ওপেনিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ কোনটা? এটি সবসময় কি থাকবে? এন্ডিং ট্যাগ সবসময় কি থাকবে? HTML এর সর্বনিচে থাকবে, তার উপরে কোন ট্যাগটা থাকবে? বডি ট্যাগটা থাকবে। ওকে, এর বডি ট্যাগের মাঝখানে যত কন্টেন্ট আছে এগুলো সব কোথায় প্রদর্শিত হবে? যে ব্রাউজারে প্রদর্শিত হবে, ব্রাউজারে রিড করে তা ক্লায়েন্ট বা ভিউয়ার্সকে দেখাবে। ওকে, এই যে হেড, হ্যাঁ, হেডের মধ্যে কি থাকে? HTML এর যে এই যে ওয়েব পেজটা, হ্যাঁ, বা ওয়েব ডকুমেন্ট আছে, এই ওয়েব ডকুমেন্ট সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য কোথায় থাকে? হেডের মধ্যে থাকে। মানে এই যে এই পেজের হেডের মধ্যে থাকে। এখানে কি থাকে? মেইনলি টাইটেল থাকে, মাস্ট বি কি থাকে? টাইটেল থাকে। টাইটেল কি? যে একটা পেজের নামকরণ করতে, নাম, হ্যাঁ, একটা পেজের নাম হলো, নামকে টাইটেল বলা হয়। একটা পেজের নামকে, যে এই ওয়েব ডকুমেন্টের এই পেজটা, হ্যাঁ, এই ওয়েব ডকুমেন্ট বা এই একটা মনে করেন সাপোজ একটা ওয়েবসাইট ধরে নেন, এই ওয়েবসাইটের নামটা বা একটা টাইটেল আছে না, ওই টাইটেলটাকে এখানে এডিট করার জন্য এটাকে ইউজ করা হয়। ওকে, টাইটেল ট্যাগের মাধ্যমে এটা ইউজ করা। আর এই এর মধ্যে কি থাকে? লিঙ্ক থাকে, বিভিন্ন ফাইলকে কল করে নিয়ে আসা হয়, এখানে সংযুক্ত করা হয়। ওইগুলা কোথায়, কিসের মাধ্যমে? লিঙ্ক ট্যাগের মাধ্যমে করা হয়। এটা আমরা পরবর্তীতে যখন CSS নিয়ে কাজ করব তখন আমরা জানবো। ওকে, এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে কোথায় কি থাকে। হ্যাঁ, হেডের মধ্যে কি থাকে? এই ওয়েব পেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য থাকে। আর বডির মধ্যে কি থাকে? বডির মধ্যে থাকে হলো ব্রাউজারে যা প্রদর্শিত হবে, যে কন্টেন্টগুলো দেখাবে, ব্রাউজার রিড করে এই যে সাদা এরিয়াটার মধ্যে দেখাবে, তা কোথায় থাকবে? সবসময় বডি ট্যাগের মাঝখানে থাকবে। ওকে, আর এখানে এতটুকু পর্যন্তই। ওকে, আর আমরা সবসময় আরেকটি কথা, সবসময় আমরা এই জিনিসটি খেয়াল করব যে যখন আমরা ট্যাগ লিখবো সেটা সবসময় ছোট হাতের কিওয়ার্ড দিয়ে লিখবো। ওকে, কিগুলা দিয়ে লিখবো, আমরা যাতে বড় হাতের কি দিয়ে না লিখি। কারণ হয়তো আমরা সব ক্ষেত্রে পাবো না, কিছু কিছু মনে করেন প্রায় ক্ষেত্রে পাবো যে হ্যাঁ ঠিক আসছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে পরবর্তীতে কি হবে, অনেক সমস্যা হতে পারে। সেজন্য আমরা সবসময় যে লেখার ট্যাগ লেখার সময় বা কোড লেখার সময় সবসময় ছোট হাতের অক্ষর দিয়ে আমরা কোডগুলা টাইপিং করব। ওকে,
আর সবসময় একটা জিনিস খেয়াল করবেন, যেটা হলো যে একটা ট্যাগ, হ্যাঁ কিছু কিছু ট্যাগ আছে যেগুলো ব্যতিক্রম, যেগুলা এই নিয়ম ফলো করে না, যে স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ ফলো করে না। আবার কিছু কিছু ট্যাগ আছে যেগুলা স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ দিতে হবে, মাস্ট বি। জিনিসটা খেয়াল রাখবেন সবসময় কোডিং করার সময়, যে ট্যাগের স্টার্টিং এবং এন্ডিং ঠিক আছে কিনা, স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ ঠিক দিয়েছেন কিনা। না হয় আপনি আনএক্সপেক্টেড রেজাল্ট পাবেন, যদি আপনি যেটা চান ওইটা হবে না, অন্য হয়ে যেতে পারে আর কি। যেমন আমরা যদি এখানে H1 দেই, তাহলে আমরা H1 এর স্টার্টিংটা যদি আমরা এখান থেকে সরাই দিই, তাহলে আমার এটা পুরোটাই কি করবে, বোল্ড করে নিবে। ওকে, এই পুরোটাকে আমার কি করছে, বোল্ড, মানে H1 মানে হেডিং 1 ধরে নিয়েছে, সে ধরে নিয়েছে। যদি আমরা এখানে, এটা তো আমাদের এক্সপেক্টেড রেজাল্ট ছিল না, কারণ আমরা এখানে ইউজ করছি কি ট্যাগ, ইউজ করছি পি ট্যাগ, তাহলে এটা প্যারাগ্রাফ আকারে আসার কথা ছিল, আর এটা নরমালি আসার কথা ছিল। কিন্তু এটা কি হয়ে গেল, এখন হয়ে গেল হলো বোল্ড, মানে H1 এ হয়ে গেল। ওকে, H1 ট্যাগ মানে হেডিং ট্যাগে নিয়ে আসলো। কেন নিয়ে আসলো, যে আমরা তো এই জায়গাতে হেডিং ট্যাগের ইয়েতে তুলে দিয়েছি, এন্ডিং ট্যাগটা তুলে দিয়েছি, যার কারণে সে আমাদেরকে কি করতেছে, আনএক্সপেক্টেড রেজাল্ট দেখাচ্ছে। এখন যদি আমরা দেই, তাহলে কি দেখাবে, সে আমরা যা এক্সপেক্ট বা যা প্রযোজ্য, যেটা শর্ত অনুযায়ী যে রেজাল্টটা প্রযোজ্য, সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, আর HTML এলিমেন্ট সম্পর্কে যদি আরো কারো কোনো কোশ্চেন থাকে, যদি কোনো কিছু না বুঝে থাকেন, তাহলে অবশ্যই আমার সাথে কমেন্টে যোগাযোগ করতে পারেন, বা আমি ডিসক্রিপশনে চেক করবেন, আমি একটি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে যে কোনো মুহূর্তে আমাকে মেসেজ দিবেন, ইনশাল্লাহ আমি দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ওকে, এই পর্যন্ত সকলেই ভালো থাকুন। নেক্সট যে ভিডিওটা, সেটা আমরা করব হলো HTML এর, যে আমরা বিভিন্ন আছে যে HTML এমটি, হ্যাঁ এমটি সম্পর্কে, HTML এর যে HTML এমটি সম্পর্কে আমরা একটু ধারণা নেব। ওকে, এমটি এলিমেন্ট সম্পর্কে ধারণা নেব। ওকে, সেই পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।